হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গায়ত্রীজ হেয়ার। আমি হচ্ছি তোমাদের সাথে গায়ত্রী, আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আমি এখন কোথায় আছি গেস করো। গেস হোয়াট, আমি কোথায় আছি? আমি আছি এখন বোলপুরে। আর আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। আমি চলে এসেছি বোলপুরের শান্তিনিকেতনের সোনাঝুরি হাট মেলা ঘুরতে। আর তার সঙ্গে কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে পৌষ মেলা। হ্যাঁ, আমি এসেছি সোনাঝুরি হাট আর পৌষ মেলা দুটোই ঘুরতে। তো আমরা চলে এসেছিলাম, এখন যাচ্ছিলাম টোটো করে ওর রুমে। তো প্রথমে আমাদের যেহেতু সকাল সকাল আমরা নেমে পড়ি, তো আমাদের খাওয়ার দরকার ছিল। খাবারটা আমরা বাইরে থেকেই কিনে নিয়েছিলাম। তারপরে রুমে গিয়ে প্রথমে আমরা খাবারটা খেয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, দেন তারপর বেরিয়ে পড়ি। আমরা যাচ্ছি এখন বাজার করতে। স্কুটি থেকে সাইকেল, মানুষ সাইকেল থেকে স্কুটিতে যায়, আমরা স্কুটি থেকে সাইকেল। তো আবার সাইকেল এমন করে বসে মনে হচ্ছে স্কুটিতে বসে, মেয়ে ট্রমা বেরোয়নি এখন। বুঝতে পারছো, সাইকেল মানে স্কুটিতে খারাপ তো লাগবে না, খারাপ লাগবে না। স্কুটির ফিলিংসে কি আর যায়, সেটাই। তো আমরা চলে এসেছিলাম এখানে নেতাজি মার্কেটে সবজি বাজার করতে সকাল সকাল। তো এখান থেকে আমরা সমস্ত কিছু খাওয়ার সবজি, তারপরে চিকেনটা নিয়ে চলে আসি বাড়ি। তো বাড়ি এসে আমি রেডি হয়ে গেছিলাম স্নান টান করে, খাওয়া দাওয়া করে। হাই, তো আমরা এখন রেডি হয়ে গেছি। ভাই শোন না, একটু শোন। আমার এদের ভিডিওগুলো কেউ দেখে না, তাও আমরা ব্লগ করি। আমরা হ্যান্ডে ব্লগ করি, আমাদের ভিডিও কিন্তু কেউ দেখে না। ও ওই সাইডে ভিডিও করছি, এদিকে আমি ভিডিও করছি হ্যান্ডে। আমরা ব্লগ করে দেই। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার। আমরা বেরিয়ে পড়েছি। তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে কমেন্টে। মুখটা আমার একটু মোটা মোটা লাগছে। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ড আর আমার বান্ধবী দুজন মিলে আমাকে রোস্ট করছে। মানে ভাবো একটু তোমরা, জাস্ট সিরিয়াসলি তোমরা একটু জাস্ট ভাবো কি অবস্থা। তো দেখতে দেখতে আমরা রোডে চলে এসেছি, আর কিছুক্ষণ ওয়েট করার মধ্যেই আমরা কিন্তু টোটো পেয়ে যাই। আর ওখান থেকে টোটো অ্যাভেলেবেল সবসময়ের জন্য। তো রাস্তায় যেতে যেতে এরকম আমরা একটা মানে পার্ক টাইপের দেখেছিলাম, এটাও বেশ সুন্দর ছিল, অনেক লোক ভিড় করেছিল। আর তাছাড়া গাইস, আমরা যেখানেই যাই না কেন জ্যাম্প আমাদের পিছা কিন্তু একদমই ছাড়ে না। আর এই জ্যাম্প পেরিয়ে আস্তে আস্তে আমরা প্রায় সোনাঝুরি হাটের কাছে এসে পৌঁছেছি। তো এখানে আমাদের টোটোওয়ালা নামিয়ে দিয়েছিল। তারপর আমরা এখান থেকে নেমে বেশ হাঁটাহাঁটি শুরু করি। সবাই যেরকম যাচ্ছিল ঠিক তেমনটাই ফলো করতে করতে আমরা যাচ্ছিলাম। আর ও আমাকে এখানে বলছিল, ও না অ্যাকচুয়ালি আমি নিজেও ভাবছিলাম যে আমরা মনে হচ্ছে না যে আমরা সোনাঝুরি হাটে এসেছি। আমার নিজের ফিল হচ্ছিলো আমি মনে হচ্ছে সুন্দরবনে চলে এসেছি। চারিদিকে এত বড় বড় গাছ দেখে মানে জাস্ট আমি ভাবতেই পারছি না আমি কোথায় চলে এসেছি। তো আমরা এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে যাই। টোটোওয়ালা কিন্তু আমাদের অনেক আগে নামিয়ে দিয়েছিল, কেননা অনেক টোটোই যাচ্ছিল আমরা যখন যাচ্ছিলাম। তো তারপরে আমরা একটু ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম দুজন মিলে রোম্যান্টিকভাবে। মানে আমি না একটু ফিল্মি টাইপসের, মানে আমার ভালো লাগে আর কি। তো এখানে অনেকগুলো বাড়ি দেখেছি, কিছু কিছু বাড়ি আমি ক্যাপচার করতে পারিনি। পার্সোনালি আমার এই বাড়িটা খুবই সুন্দর লেগেছিল, মাটির বাড়ি, এত সুন্দর করে সাজানো, মানে জাস্ট ওখানকার পরিবেশটা দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। তারপরে গাইস এখানে আসলাম, এখানে দেখলাম অনেকগুলো হাতের তৈরি জিনিস ছিল। মানে এগুলো না অনেকটা দেখে মনে হচ্ছিল নারকেলের যেটা ভেতরের অংশটা থাকে সেটা দিয়ে তৈরি। তো যাই হোক, এখানে একটা টুইস্ট আছে গাইস, তোমরা জাস্ট দেখো। আমরা এই রাস্তা দিয়ে গেছি আর এই রাস্তা দিয়ে ঘুরে চলে এসেছি। আর ভুটকি এখানে কাপড় মেলাগুলো দেখে বলছিল এগুলো সেলের জন্য আছে, আমরা ঠিক রাস্তায় এসেছি। তো যাই হোক, তারপরে ওখান থেকে টোটালি আমরা বেরিয়ে যাই, দিয়ে মেন রোড ধরে সোজা সোনাঝুরি হাটের দিকে এগিয়ে যাই। এখানে রাস্তার ওপরে অনেক কিছু বিক্রি করছিল, মানে ওখানে তো সব কিছু এভাবেই বিক্রি করে। তো এখান থেকে আমরা মেলাটা দেখা স্টার্ট করেছিলাম। অ্যাকচুয়ালি এটা মেলার মধ্যে না, এটা কিন্তু মেলার বাইরে। তো এখানেও সেম ওই হ্যান্ডমেড জিনিস সমস্ত কিছু।
আর যা দেখছি সবই কিন্তু ভীষণ কালারফুল অথবা ভীষণ সাদামাটা। তো তারপরে আমরা হাটের দিকে এগোতেই দেখি এখানে হচ্ছে সবাই এটা ওদের ওখানকার এই নাচটা করে, জানি না আমি এই নাচটাকে কি বলে ঠিক, যত সম্ভব ছৌ নৃত্য, জানি না আমি ঠিক। তোমরা যারা যারা জানো আমাকে কমেন্টে জানিও এই নৃত্যটাকে কী নৃত্য বলে। তো এখানে সবাই ডান্স করছিল, তো আমারও ইচ্ছে হয়েছিল বাট আমাকে যেতে দেয়নি, কারণ আমাকে বলা হয়েছিল যে ওখানে নাকি গেলে ওরা কিছু চার্জ করে, তো যেটা চার্জ করে সেটা নাকি ম্যাক্সিমাম অ্যামাউন্ট, তো আমার জানা ছিল না যে অল্প অ্যামাউন্টই লাগে। তো যাই হোক আমি পরে জানতে পারি ওখান থেকে ফিরে আসার পর। তো তারপরে আমরা এই মেলাটাও একটু ঘুরি, কিন্তু অ্যাকচুয়ালি গাইস এই মেলাটাও কিন্তু সোনাঝুরি হাট নয়, এটা সোনাঝুরি হাটের আগে আলাদাভাবে বসে। তো যাই হোক তারপরে আমি এখানে একটা দোকানে এসেছিলাম, এখানে আমি পাঞ্জাবি দেখছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল বাট ও নেয়নি। তারপরে এখানে এসেছিলাম আমি আমার জন্য কিছু ড্রেস দেখতে, তো তোমরা গেস করো আমি কোনটা নিয়েছিলাম। তারপরে আমরা চলে আসি সোনাঝুরি হাটের, হ্যাঁ এইটা হচ্ছে আসলে সোনাঝুরি হাটের যে মেলাটা হয় সেই মেলাটা। তো ঢুকতেই আমাদের প্রথমে যেহেতু জল তৃষ্ণা পেয়েছিল অনেকটাই, তো আমি ভাবলাম জল খাওয়ার থেকে আখের রস খাওয়াটা অনেকটাই বেটার হবে, শরীরে একটু এনার্জিও আসবে, আর আমরা যেহেতু অনেকটাই টাইম স্পেন্ড করব এখানে, একটু আখের রসটাই খাওয়া যাক। তো এখানে হচ্ছে আমরা আখের রস খেয়েছিলাম, তারপরে ভিতরে ঢুকে পড়ি সোনাঝুরি হাটে। আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর হ্যান্ড পেন্টিং ছিল যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর ঢুকে ঢুকে এখানে পরিবেশটা ছিল ঠিক এরকম, অনেক মানুষের ভিড় ছিল, অনেক মানুষ দূর দূর থেকে ঘুরতে এসেছিল এই মেলা। তো তার মধ্যে আমিও ছিলাম, আমি এবার প্রথম গিয়েছিলাম, আর এবার প্রথম গিয়ে সিরিয়াসলি বলছি আমি নেক্সট ইয়ার আবার যাব। তো অনেকটা ঘোরাঘুরির পর আমরা এখানে এই শাড়ির দোকানে এসেছিলাম, এখানে কিন্তু শাড়ির ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল, আর যেহেতু এই দোকানটা ওর চেনা পরিচিত ছিল সেই জন্য এই দোকানেই এসেছিলাম। তো এখানে অনেকগুলো শাড়ি দেখি আমি, তোমরা বলো কমেন্টে কোন শাড়িটা তোমাদের ভালো লাগছে। এখানে অনেকগুলো শাড়ি দেখার পর যেহেতু আমি কালো শাড়ি পরেছিলাম আর আমার কাছে কালো শাড়ি অনেক কয়টাই আছে, সেই জন্য আমি কালোটা নিয়ে নিই। তো এখানে আরও অনেকগুলো শাড়ি দেখার পর ফাইনালি আমি একটা শাড়ি এখানে থেকে চুজ করেছিলাম। তারপর আমরা এখানে আরেকটা দোকানে এসেছিলাম, এখানে হচ্ছে সমস্ত কিছু পোড়ামাটির জিনিস ছিল, মানে পোড়ামাটির মালা থেকে শুরু করে মূর্তি, খুব সুন্দর সুন্দর অর্নামেন্ট, সমস্ত কিছু দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তারপরে এখানে হচ্ছে আমরা কালারফুল চুড়িগুলো দেখছিলাম, এই চুড়িগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ, আর এগুলো আমার এখানে সাইজে হলো না, সেই জন্য আমি এখান থেকে পারচেস করতে পারিনি। তারপরে এখানে হচ্ছে আবার ওই সেই নৃত্য হচ্ছিল, এটা হচ্ছে মেন মেলাটা, ওটা কিন্তু আগের মেলায় হচ্ছিল। তারপরে এখানে একটা দোকানে আসি, অনেক খোঁজাখুঁজির পর এইখানে কিন্তু আমি আমার হাতের সাইজের চুড়িটা পাই। তারপরে ও এখানে হচ্ছে আমাকে একটু পরিয়ে দিচ্ছিল। তো তোমরা যেমনটা জানো যে আমি যেহেতু খুব একটু রোম্যান্টিক টাইপের, তো এখানে যেহেতু আমাকে চুড়িটা পরিয়ে দিয়েছিলো তো আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, তোমরা আমার মুখ দেখেই সেটা বুঝতে পারবে। তারপরে আমরা চলে এসেছিলাম এখানে কামরাঙা মাখা খেতে, কামরাঙাগুলো দেখেই জাস্ট আমার লোভ লেগে গিয়েছিল, এভাবে হচ্ছে পিস পিস করে দিয়েছিল, আর আমার কিন্তু ভীষণ মানে ভীষণ মুখে লেগে গিয়েছিল, এত ভালো লাগছিল খেতে কি বলবো। তো কপাল লেজিস এক সাইড থেকে তো বড়, এক সাইড থেকে তো বেস্ট ফ্রেন্ড দুজনে খাওয়া দিবা। তো তোর আছে তুই খেলি না? হ্যাঁ এখানে আসতে গেলে নিজের পার্সোনাল এটিএম কার্ড নিয়ে আসতে হবে, নাহলে তুমি কিনতে পারবো না। আমাকে এরা শুধু ঘুরাচ্ছে, এরা না এই মহিলাটা ঘুরাচ্ছে, এরা কি কষ্ট লাগছে আমার। এইটা হচ্ছে শকুন্তলা রেস্টুরেন্ট, যেটা সোনাঝুরি হাটের মধ্যে, আর এটা অনেকটাই বিখ্যাত শুনেছি। তো এখানে হচ্ছে বাঁশের তৈরি জিনিস ছিল, যেমন হচ্ছে দোতারা। তো তারপরে হচ্ছে আমাদের অনেকটাই সময় হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের আবার বিকেলে বেরোনোর ছিল, সেজন্য আমরা ডিসিশন নিই যে এবার এই মেলা থেকে আমরা বেরোই, আমাদের রুমে যেতে হবে। তারপরে হচ্ছে আমরা এখানে ওয়েট করছিলাম টোটোর জন্য। আমি একটা রিয়ালিটি চেক দিতে চাই সবাইকে, বলবো একটা আন্টি ওকে দেখে বললো যে তোমাকে দেখে সুন্দর লাগছে, কিন্তু আমি ভাবলাম যে আন্টিটা চোখ দেখেছে না কোনো নেশা করে দেখেছে। তো
কাকিমা ভালো চোখে দেখেছে, তুই হচ্ছিস হারামি, তোর হচ্ছে আমাকে দেখে জ্বলন হচ্ছে, ভিতর থেকে জ্বলন লাগছে তোর, আমাকে সুন্দর লাগছে বলে এই জন্য তুই আমাকে রোস্ট করছিস। তোকে রোস্ট করার কিছু নাই ভাই, রোস্ট করার কিছু নাই, রোস্ট করার কিছু নাই। তুমি কিছু বলতে চাইছো? আমি কি বলবো? শোনাই তো খুব মজা পেয়েছে, না মজা পাইনি। শোনাই তো তখন আমার রিপ্লাই খুব মজা পেয়েছে, এখন ভয় কিছু বলছে না। ভাইয়ের কি আছে, বউ ভাগ না ভালো ভাই খেয়ে ফেলবে। কে হয় সে পরে বোঝা যাবে। এক্সস্টেড। এখান থেকে আবার নাকি মেলা যাবে এখন, এখন এখন দাঁড়াবো, পুরো হার্ট এখন বাজে অলমোস্ট 5টা বাজছে, মানে পৌনে 5টা বাজছে, পৌনে 5টা আমাদের যেতে যেতে 5:30 বাজবে। দেন ওখান থেকে নাকি বাড়িতে নাকি আধা ঘন্টা রেস্ট করবে, এই ছোট থেকে নাকি বেরাবে। আমি তোর কথা ভেবে সিরিয়াসলি আমার খারাপ লাগছে, তুই কিছু একটা প্ল্যান করেছিস, মেলাতে যখন পা দিবি তোর যে অবস্থাটা কি হবে। রেস্ট এন্ড পিস भगवान ने मेरे को जिंदा ही मुर्दा बना दिया, मेरे को और कुछ नहीं बोलना, ठीक है? आगे आप लोग वीडियो देखते रहो, मैं घर जाती हूँ, घर जाके কি করে পাঁচটা খাচ্ছে সেটা দেখো, সেটাই ঠিক আছে। এখন বাড়ি যাই আমরা। তো তারপর হচ্ছে আমরা বাড়ি আসি, বাড়ি আসার পর কিছুক্ষণ বসি, দেন তারপরে আমরা ফ্রেশ হয়ে রেডি হওয়া স্টার্ট করি আবার, যেহেতু আমাদের পৌষ মেলায় যাওয়ার ছিল। তো এখানে হচ্ছে আমি বেশি করে আমার মুখটাকে ময়শ্চারাইজ করছিলাম, কারণ যেহেতু আমি একটা অন্য জায়গাতে এসেছি আর ওয়েদারটাও এখন ঠিক ছিল না, কিছুটা ঠান্ডা কিছুটা গরম। তো যাই হোক, আর আমি কিন্তু মেকআপ করার আগে স্কিন প্রচণ্ডভাবে কেয়ার করি। তো যাই হোক, আমি এখানে রেডি হয়ে চলে এসেছি, আর জানি না কেন আমার কেমন একটা লাগছিল, রেডি হওয়ার পর ভালো লাগছিল না। তো এটা হচ্ছে আমার এরকম লুক ছিল। তারপরে আমরা টোটো করে চলে যাই মেলা যাওয়ার উদ্দেশ্যে। আর টোটো হচ্ছে আমাদেরকে অনেকটাই আগে নামিয়ে দিয়েছিল, কারণ যেহেতু মেলা হচ্ছে সেক্ষেত্রে ওখানে বেশিরভাগ জায়গাতেই মানে মেলার আশেপাশের জায়গাগুলো নিয়ে সব নো এন্ট্রি করে দিয়েছিল, সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম মেলার দিকে। তো মেলাতেই ঢুকতেই প্রথমে দেখি মোটামুটি সেরকম ভিড় ছিল না, এটা হচ্ছে মেলার মেন গেট ছিল। আর এখানে অনেকটাই মানে ভিড় ছিল, মোটামুটি ছিল এখান থেকে যেহেতু স্টার্ট হচ্ছিল, বাট ভেতরে গিয়ে দেখি কিন্তু অনেকটাই ভিড় ছিল। তো এখানে হচ্ছে একটা বেতের দোকান ছিল, এখানে বেশ সুন্দর সুন্দর বেতের জিনিস ছিল, যেমন পাটের দড়ি, নারকেলের দড়ি দিয়ে তৈরি, বেশ দেখতে ভালোই লাগছিল। পাশে হচ্ছে ছিল শোপিসের দোকান, অনেকগুলো শোপিস ছিল, মানে আইডল ছিল আর কি। তারপরে আমরা সামনে একটু আগাতেই দেখি পৌষ মেলা, যেহেতু খাবার তো হবেই, আর শীতকালে খাবার কিন্তু খেতেও বেশ সুন্দর লাগে। এখানে হচ্ছে ছিল মিষ্টির দোকান, আশেপাশে ছিল আরও অনেক খাবারের দোকান। তারপরে একটু আগাতেই দেখি মেয়েদের ইমোশন, মানে ঝুমকা। ঝুমকা কে কে ভালোবাসে না সেটা বলার নেই, মানে বলতে হবে না যে কে ভালোবাসে না, প্রত্যেকটা মেয়ে কিন্তু ঝুমকার প্রতি ভীষণ অবসেস। তো অবশেষে হচ্ছে আমরা তিনজনের মেলার মধ্যে পৌঁছাই, আর মেলাতে ঢুকে দেখি ভীষণ ভিড়, আর মেলার মধ্যে আকর্ষণীয় কিছু উঠার জিনিস এসেছিলো, যেমন এই নৌকা এসেছিলো। এই নৌকা ছাড়াও কিন্তু অনেক কিছুই এসেছিলো, আর এই নৌকাতে কারা কারা উঠেছে তোমরা অবশ্যই জানাবে। আচ্ছা, এটাকে কি নৌকা বলে না অন্য কিছু বলে সেটা তোমরা অবশ্যই জানিও, আমার ঠিক জানা নেই। আর এটা এসেছিলো, এটা হচ্ছে টোরা টোরা টাইপসের। আমি এটাতে উঠিনি, বাট আমাদের মালদাতে যে এক্সপো মেলা হয় সেখানে আমি উঠেছিলাম টোরা টোরাতে। আর মেলার বিশেষ আকর্ষণ ছিল এই নাগরদোলনা, যেটা ভীষণ 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 কালারফুল আর দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। তো ভিড়ে ঠেলা খেতে খেতে রীতিমতো তো শাড়ি শোনানো স্টার্ট করে। দেন আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ি। এখানে হচ্ছে আমরা একটা দোকানে এসেছিলাম, এখানে হচ্ছে আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার্স প্লান্ট ছিল, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। হোম ডেকোরের জন্য কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। তারপরে হচ্ছে এখানে ও একটা গেম খেলছিল, অ্যাকচুয়ালি এটা খেলা উচিত না, বাট খেলছিল। দেন যেহেতু খেলতে পারেনি সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে দেখো লুকিয়ে বেরিয়ে গেছে, আর খেলেনি কিন্তু। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা এখানে এসেছিলাম এখানে ছবি তোলার জন্য। এখানে কিন্তু এই স্যাম্পলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে হচ্ছে এখানে আমরা পার্সের দোকানে দেখছিলাম, পার্সগুলোও দেখতে ভীষণ সুন্দর লাগছিল, মানে যাই দেখছি তাই পছন্দ হচ্ছে। মানে আমি যদি ওখানে 10,000 টাকাও নিয়ে যাই না, তাও মনে হয় আমি মানে কেনাকাটি করে শান্তি পাবো না। তো তারপরে তো আমরা এখানে অনুব্রতদাকে দেখে একটু আমার বান্ধবী ক্রাশ খেয়ে যায়। তারপরে হচ্ছে আমি বেরিয়ে পড়ি। এখান থেকে আমরা এই বহুরূপী যে সাজটা আছে সেটা তুলে ধরা হয়েছিল, এখানে একজন বহুরূপী সেজেছিল আর ভীষণ সুন্দর অ্যাক্টিং করছিল, ভালোও লাগছিল দেখতে বেশ। তারপরে হচ্ছে আমরা এখানে আসি কিছু ক্লোথসের দোকানে, এখানে বেশ ভালো লাগছিল, সুন্দর সুন্দর জ্যাকেট ছিল। আমি এখান থেকে দুটো সোয়েটার পারচেস করেছিলাম।
তারপরে এখান থেকে মেলা থেকে আমরা বেরাই অবশেষে। আর আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর হচ্ছে রাস্তায় যেতে যেতে এই ডেকোরেশনের জিনিসগুলো দেখি, এগুলো দেখে আমি থেমে গেছিলাম, জাস্ট দেখতে এত সুন্দর লাগছিল। তো তারপর হচ্ছে আমাদের জন্য একটা দোকান থেকে খাবার নিচ্ছিল। তারপর হচ্ছে আমরা ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর অবশেষে আমাদের পাও চলছিল না, অনেকক্ষণ ধরে ওয়েট করার পরও আমরা কোনো টোটো পাইনি। তারপর শেষ পর্যন্ত গাইজ আমরা ভ্যানে করে রুমে আসি। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।